আসলে নেপালের সঙ্গে নেপালকে যদি একটা কঠিন প্রতিপক্ষ ধরা হয় তাহলে কিন্তু আসলে ফুটবলের বিষয়টা আরেকবার একটু ভাবতে হচ্ছে। তবে সবচেয়ে প্রেস কনফারেন্সে অধিনায়ক জামাল ভুঁইয়া যেরকমটা বলেছে যে আগের থেকে যে কোনো সময় থেকে দল নাকি ভালো একটা সেফে আছে। তো সেফে যদি ভালো একটা পজিশনে থাকে তবে তো অবশ্যই ভালো কিছু আশা করা যায়। তো মানে আমাদের ফুটবল দলের সবকিছু প্রবাসী ফুটবলারদের কেন্দ্র করে হবে, একটা হাইপ আসবে, সেই হাইপে জোয়ারে সবাই ভাসবে। তো আলটিমেটের জন্য কিন্তু লোকাল ফুটবলার, দেশের ফুটবলার তাদেরকে দায়িত্ব নিতে হবে। সব শেষ ম্যাচ গুলো যদি আপনি দেখেন যে ঘরের মাঠে কিন্তু ভুটানের সঙ্গে হচ্ছে জেতার পর তারপরে কিন্তু যেটা হয়েছে যে সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের ম্যাচটা হারতে হয়েছে। সেক্ষেত্রে সোহেল রানা খুব ভালো একটা পারফরমেন্স করলো, দারুণ একটা গোল করলো। জামাল ভুঁইয়ার পারফরমেন্সও মোটামুটি ভালো ছিল। জামাল ভুঁইয়ার এসএসকে হামলে তুমি গোল করে, কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচে তাদের দুইজনেরই কাব্যের শুরুর একাদশে জায়গা হয়নি। তো পার্থক্য এখন যেহেতু আপনি যেরকম বলছিলেন যে সুমিত সোমনি, হামজা নেই, কেউ কত আশা করতে পারে নাও, এখন সময় তাদের প্রুভ করা। জামাল ভুঁইয়া সহ বাকি ফুটবলার যারা আছে, তপু বর্মন থেকে শুরু করে একাধিক ফুটবলার, বেশ কিছু ফুটবলার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে আছে, সেই কারণে হয়তো বা পসিবল হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে এসে অন্তত যেই বাংলাদেশের যে ফুটবলাররাই আছে, কাঠমান্ডুর সঙ্গে দুইটা ম্যাচ, এবং সেই দুইটা ম্যাচে অন্তত এখনো যে যতটুকু সম্ভাবনা বেঁচে আছে আমাদের এশিয়ান কাপ বাছাইয়ে আমরা মোটামুটি পরের স্টেজে যেতে পারবো। অনেক সমীকরণের বিষয় আছে। সেক্ষেত্রে কিন্তু নেপালকে যদি আমরা এখন চিন্তা করি বা নেপালের সঙ্গে আমরা অতীত রেকর্ড সবকিছু মিলিয়ে যদি ভাবি, সেই জায়গা থেকে তো অন্তত আমি বলতে পারি যে গত অন্তত 6 মাস 1 বছরে বাংলাদেশ দল কিছুটা হলে পরিবর্তন এসেছে। প্রবাসী ফুটবলারদের ছাড়াও দেশের ফুটবলারদের মধ্যে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, ফিজিক্যাল ফিটনেস বলি আমি, এবং তাদের ম্যাচ খেলার ম্যাচ টেম্পারমেন্ট, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট কোচের অধীনে কিন্তু দীর্ঘদিন ধরে ফুটবলাররা খেলছে। তো নিজেদের মধ্যে বন্ডিং থেকে শুরু করে সবকিছুই আসলে নিজেদের আয়ত্তে থাকার কথা। সেই হিসেবে আমার যেটা মনে হয় নেপালের সঙ্গে এই দুইটা ম্যাচ কে থাকুক বা না থাকুক, অন্তত ফুটবলারদের পার্টি